মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। চার বিবাহ উৎসব, সূরা আন-নিসা আয়াত 1 থেকে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ওহে মানব জাতি, আপনারা তাকে চিনুন যিনি আপনাদের রব, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন একটি নাফস থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, এবং তিনি সেখান থেকে সৃষ্টি করেছেন বহু পুরুষ ও নারী। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তাকে চিনুন, আল্লাযী তাসাআলুনা বিহি, এর দ্বারা আপনাদের প্রশ্ন করা হবে। ওয়াল আরহাম, আপনাদের প্রতি কি কি রহম করা হয়েছে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আর নিশ্চয় তিনি সেই আল্লাহ যিনি আপনাদের উপর রয়েছে পর্যবেক্ষণকারী। ওয়া উতুল ইয়াতামা আমওয়ালাহুম লাহুম, ওয়া উতু, আপনারা প্রদান করুন, আল ইয়াতামা, যারা অসহায়, যে সমস্ত অসহায় লোক রয়েছে তাদের, আমওয়ালাহুম, তাদের সম্পদ সমূহকে, তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেন। আমি এতিম ছিলাম, আমার সম্পদ আমাকে দেওয়া হচ্ছে না। এটাই যে এতিমদেরকে যারা অগ্রজ থাকে, তারা পিছিয়ে পড়া লোকজনকে তাদের সম্পদ দেয় না। ওয়ালা তাতাবাদ্দালু আল খাবিসা বিল তাইয়্যিব, আর তারা বদল করে ফেলে তাদের সেই ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ। তাইয়্যিব মানে পবিত্র, পবিত্র সম্পদের খাবিসা অপবিত্র। তারা ভালো সম্পদের খারাপ সম্পদ বদল করে ফেলে। যারা পিছিয়ে থাকে তাদেরকে এই যে ভালো সম্পদটা না দিয়ে সমপরিমাণ খারাপ সম্পদ দিয়ে থাকে। অর্থাৎ এমন একটা জমি, যে জমির মূল্য বেশি, হয়তো জমির পরিমাণ 10 কাঠা, কিন্তু যে জমিতে কিছু হয় না, আবাদ কম হয়, এত জঙ্গল, এরকম জমিকে 10 কাঠায় দিয়ে গেল। তাহলে ভালো এবং মন্দকে সমভাবে দেখা হচ্ছে পরিমাণে, কিন্তু এর প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু যেটা ভালো, বেতাইয়্যিব, যেটা ভালো, সেটা দেওয়া হয় না। এটা আমার দেশের কালচার। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, আপনারা তাদের সম্পদকে গ্রাস করবেন না, খেয়ে ফেলবেন না। এক ধরনের ঝাক্কাস মার্কা বক্তা রয়েছে, তারা বলে আয়াত খায়। তা আমওয়ালাহুম, সম্পদ খায়, জমি জমা খায়, বিল্ডিং খায়, সম্পদ ভোগ করে। তাহলে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তাদের সম্পদ আপনারা খাবেন না, ভোগ করবেন না। ইলা আমওয়ালিহিম, আপনার সম্পদের মাধ্যমে, সম্পদের সাথে সম্পদ মিশ্রণ করে খেয়ে ফেলবেন না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা বড় ধরনের অপরাধ। এই যে ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ মিশ্রিত করে, তাদের সম্পদের সাথে এই সম্পদ মিশ্রিত করে তারা খেয়ে ফেলে। এই যে এটা আমাদের একদম সার্বজনীন কালচার রয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। এই যে যারা বোনদেরকে সম্পদ দেয় না, নিজের আপন ভাইদেরকেও সম্পদ দেওয়া হয় না। যারা বড়রা, যাদের হাতে ক্ষমতা, যারা অগ্রজভাবে আসছে, তারা তো বাপের সম্পদ দখল করে নিয়েছে। আমার একসময় আমার বাড়ি ছিল, আমার বাপের বাড়ি, কিন্তু সেখান থেকে আমাকে বিতরণ করা হয়েছে, রাতে ঘুমাতে দেওয়া হয় নাই। তো এরকম যে যারা বড় থাকে তারা বাপের সম্পদগুলোকে দখল করে নেয়, ছোটদেরকে, নেশা যারা থাকে, পিছিয়ে পড়া, তাদেরকে বঞ্চিত করে দেয়। কিভাবে? ভালো ভালোগুলো তারা নেয়, আর যেগুলো মানে পরিমাণে হয়তো সমমূল্য হতে পারে, তারপর সেগুলোকে দিয়ে দেয়, অথবা দেয়ই না। এইভাবে হয়ে থাকে। প্রেক্ষিত বলা হচ্ছে সম্পদের, এখানে কোনো বিবাহের কথা বলা হচ্ছে না। ঠাস করে অন্যদিকে নিয়ে যাবেন, এটা হবে না। তাহলে ওয়াইন খিফতুম, আর যদি আপনারা আশঙ্কা করেন, আপনারা আশঙ্কা করেন, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা,
ইয়াতামদের প্রতি আপনি জাস্টিস করতে পারছেন না, প্লেস করতে পারছেন না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, ফানকিহু, নাকাহ শব্দটা রয়েছে। এই যে নেকাহ শব্দের অর্থ হলো বিবাহ করা, নেকাহ শব্দের অর্থ হলো কি? মিশ্রিত করা, মিশিয়ে নেওয়া। তাহলে ফানকিহু, তাদেরকে আপনারা অ্যাবজর্ব করে নিন। মা তাবা লাকুম, যেটা আপনাদের জন্য সামঞ্জস্যশীল হয়, যেটা আপনার জন্য ফিট হয়। মিনান নিসাই, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, যারা পিছিয়ে আছে, যারা অগ্রজ, আর যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করছে তারা পিছিয়ে আছে, তারা আপনাদের সন্তানদেরকে যেভাবে আপনি লালন পালন করেন সেইভাবে অ্যাবজর্ব করে নিন। পিতামাতা এক জেনারেশন, আর সন্তান সন্ততি আরেক জেনারেশন, আর মাঝখানে ভাই বোন এক জেনারেশন। পিতামাতার যে জেনারেশন, সবাই তার সন্তানের জেনারেশনের সাথে একসাথে হতে পারে না। আবার সন্তান সন্ততির যে জেনারেশন, সেই জেনারেশনের সাথে পিতামাতা ওই জেনারেশনে পৌঁছতে পারে না, এই যে গ্যাপ রয়ে যায়। ভাই ব্রাদার মোটামুটি এক জেনারেশন হয়ে থাকে, এবং বড় ভাই দেখবেন ছোট ভাইকে, অথবা ছোট ভাই যদি চালাক হয় বা মেজো ভাই চালাক হয়, বড় ভাইকে বঞ্চিত করে থাকে। এখানে বলছে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতাম কারা? মিনান নিসা, যারা পিছিয়ে আছে তারাই হলো ইয়াতিম। ফানকিহু, আপনি তাদেরকে অ্যাবজর্ব করে নিন। আরবি ভাষায় একটা শব্দ খুবই প্রচলিত, সেটা হলো নেকাহ আল মাতারুল আর্থ, মাটি বৃষ্টিকে অ্যাবজর্ব করে নেয়। মাটি যেভাবে বৃষ্টিকে নিজেদের মধ্যে চুষে নেয়, সেইভাবে ফানকিহু, আপনার সন্তান সন্ততিকে আপনি যেভাবে অ্যাবজর্ব করে রাখেন, এইভাবে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আপনার অ্যাবজর্ব করতে হবে। যে ও মা, আমার ছেলে, আমার সন্তান, আর ভাই 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 ঠাই ঠাই, এটা প্রচলিত রয়েছে যে হুজ হুজ হিজ হিজ, যে যার তার তার, এটা নয়। তাহলে ওয়াইন খিফতুম, আপনি যে ভয় করেন, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আপনি কিস্ত করতে পারবেন না, জাস্টিস করতে পারছেন না। ফানকিহু, তাদেরকে অ্যাবজর্ব করে নেন, আপনার ফ্যামিলির মধ্যে অ্যাবজর্ব করে নেন। আপনার যেমন সন্তান সন্ততি থাকে, ঠিক সেমভাবে আমরা শুনেছি অনেক পরিবার এরকম বলা হয়, ভাইকে পড়িয়ে কি হবে, ভাইকে দেখে কি হবে, আমার ছেলে মেয়ে এরকম, মানে নিজের ছেলে মেয়ের খুব মূল্যায়ন করে। পরবর্তী জীবনে দেখা গেছে সেই সমস্ত ছেলে মেয়ে কিছুই হতে পারেনি। তো এই জন্য ফানকিহু, আপনারা অ্যাবজর্ব করতে, মা তাবা লাকুম, যেভাবে আপনার জন্য সামঞ্জস্যশীল, যেভাবে ফিট হয়, যেভাবে রাইট হয়। মিনান নিসাই, ওই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে আপনার সাথে, আপনার ভাই হতে পারে, আপনার ভাতিজা হতে পারে, আপনার ভাইয়ের স্ত্রী হতে পারে, যারাই পিছিয়ে আছে, আপনার তালে যারা তাল মিলে নাই, আপনি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে পিছনে আছে, তাদেরকে আপনার লেভেলে অ্যাবজর্ব করতে হবে। এটাই হলো আল্লাহর বিধান, আল কোরআনের বিধান, এখানে আপনাকে থাকতে হবে। মাসনা, সেটা দুইজন হতে হবে, দুই, মানে এটা একটা আরবি প্রভাব, যে কিভাবে আরবি শব্দকে এই ব্যবহার করা আছে। মাসনা, সুলাসা, রুবা, এগুলো মাসনা, আপনি দুই, এটা কখনোই দুইজন নয়। মাসনা হল ইসনা, মানে দুইটা বিয়ে করবেন এরকম নয়। সুলাসা, তিন, মানে 3 গুণুন 3, রুবা 4, মানে যদি বিয়ে যদি ধরেন তাহলে 16টা বিয়ে করা যেতে পারে, কিন্তু 16টা বিয়ে কি করতে পারবেন? এটা কি সামঞ্জস্যশীল? ইসলাম কি আপনাদেরকে এরকম শিক্ষা দেয়? আসলে বিষয়টা হলো কি, যে মাসনা, সুলাসা ওয়া রুবা, আপনি 2টা নেন, 2 নেন, 4 3 নেন, 4 নেন, আপনার যা সম্ভব, যতদূর সম্ভব আপনি এগুলোকে অ্যাবজর্ব করেন আপনার ফ্যামিলির সাথে। ফাইন খিফতুম, যদি আশঙ্কা করেন আল্লাহ তা'দিলু, তাদের মধ্যে আদল হচ্ছে না, ন্যায় বিচারটা হচ্ছে না,
আগে বলা হচ্ছে কিস্ত, এখন বলা হচ্ছে তাদল, ন্যায় বিচার হচ্ছে না। ফা ওয়াহিদাতান, তাহলে সেখান থেকে একটা, অ্যাটলিস্ট একটা নিতে হবে। বাংলাদেশ সহ পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো সমাজ নেই, এমন কোনো পরিবার নেই যারা অনেক বড় লোক রয়েছে আবার অনেক গরিব লোক রয়েছে। এটাই খেলা, যে একদিকে ধনী শ্রেণী থাকবে, একদিকে দারিদ্র শ্রেণীর লোক থাকবে, একই ফ্যামিলির লোক থাকবে পাশাপাশি। এক ভাই বড় লোক থাকবে, এক ভাই গরিব থাকবে। হ্যাঁ, এক ভাই অনেক টাকাওয়ালা হবে, অনেক ছেলেমেয়ে হবে, আরেক ভাতিজা অসহায় থাকবে। এটা কি বলছে যে ফাইন খিফতুম, আপনি পারছেন না, ভয় লাগছে, হচ্ছে না, আল্লাহ তাআদিলু, আদল হচ্ছে না, ফা ওয়াহিদা, অ্যাটলিস্ট একজনকে আপনাকে আপনার ফ্যামিলিতে অ্যাবজর্ব করতেই হবে, একজনকে আপনার ফ্যামিলিতে নিতেই হবে। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। এই মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার যে বয়ান দেওয়া হয়, দাড়ি রাখার বয়ান, টুপির বয়ান, আর এই টাকনু খোলা রাখতে হবে, টাকনুতে কাপড় পরার জন্য, শীত হোক আর যাই হোক সেটা ভিন্ন কথা, কোনোভাবেই টাকনু কাপড় দিয়ে ঢাকা যাবে না, এগুলো নিয়ে থাকা যায় না। যে আপনি কি আপনার ফ্যামিলিতে একজনকে অ্যাবজর্ব করতে পারছেন? আমি তো ছোটোবেলায় এতিম ছিলাম, ঢাকা শহরে খালি হাতে এসেছি। আমার এখনও এমন সামর্থ্য হয় নাই যে আমি একটা ফ্যামিলিকে অ্যাবজর্ব করতে পারি। তো আমার ফ্যামিলিতে অ্যাবজর্ব করা হোক, অথবা একজনকে আপনি লেখাপড়ার এই ব্যবস্থা করেন, পড়াশোনার বিভিন্ন দায়িত্বগুলো গ্রহণ করেন, একটা বাচ্চা লেখাপড়া করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলো তো সব প্রায় অনেক লোকের পক্ষেই সম্ভব। আমি তো আর্থিক অবস্থায় থাকি, যতদূর সম্ভব হয় আমি এরকম কাজ টুকটাক করে থাকি। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, আদল কায়েম করতে হবে। খালি মুখে মুখে 5 ওয়াক্ত মসজিদে যে আদল কায়েম হয় না, আদল কায়েম করতে সমাজে, পরিবারে, আপনার নিকট আত্মীয়দের মধ্যে। ফা ওয়াহিদা, একজন নিতেই হবে। যদি ওয়াহিদা না পান, আও মা মালাকাত আইমানুকুম, অথবা আপনি একজন মা মালাকাত আইমান, আপনার পরিবারের না, আপনার সম্পত্তির অধিকার নাই, অন্য কেউ একদম অসহায়, তাদেরকেও আপনার ফ্যামিলিতে অ্যাবজর্ব করতে হবে। এই 4টে বিয়ে করে একটা কুলুকুলু খেলার ব্যবস্থা আল কোরআনে বলা হয় নাই। আমাদের সমাজে 4টে বিয়ে করো, আর হুজুররা তো 4টে বিয়ে করেই থাকে, সে কাজের মেয়ে হোক আর যাই হোক, মানে 4টে মেয়ে করে থাকে। আপনি বিয়ে করেন, আল কোরআনে তো একটা বিয়ের বেশি, 2টা বিয়ের কথা কোরআনে আমি পাই নাই, হয়তো থাকতে পারে, কিন্তু সেটা যদি হতেও পারে তাহলে দাসী বা সেরকম মা মালাকাত আইমান অথবা অসহায় নারী, এটা হতে পারে। কিন্তু এখানে সেই বিষয়টা বলা হচ্ছে না। এখানে সম্পদের বন্টন নীতি, বিশ্বব্যাপী সম্পদের বন্টন নীতি কী হবে সেটাই বলা হচ্ছে। আগে প্রথমেই বলা ইয়া আইয়ুহান্নাস, ওহে বিশ্ববাসী, আত্তাকু রাব্বাকুম, আপনি রবকে চিনেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সবাই এক পরিবারের লোক। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরা ওয়ান নিসা, সেই একটা থেকে আমরা সবাই এক পরিবারের লোক। এটাকে বুঝতে হবে। সেই প্রেক্ষিতে এখানে এসে বলা হচ্ছে যে আপনি যাই করেন না করেন, অ্যাটলিস্ট আল্লাহ তাআদিলু ফা ওয়াহিদাতান, একজনকে হলেও আপনাকে অ্যাবজর্ব করতে হবে পিছিয়ে পড়া মানুষদেরকে। আও মা মালাকাত আইমানুকুম, অথবা মা মালাকাত আইমান থেকে হলেও একজনকে অ্যাবজর্ব করতে হয়। আর বিকল্প আর নেই, হয় অ্যাটলিস্ট একজন, সেটা আপনার পরিবার পরিজন থেকে হতে পারে, আপনার আত্মীয় স্বজন থেকে হতে পারে, অথবা অন্য পরিবারের পরিজন থেকে মা মালাকাত আইমান সেখান থেকে হতে পারে। এটাই হলো আল কোরআনের বিধান। এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের সকল মানুষ, সকল পরিবার যদি এইভাবে একজন পরিবারকে যদি অ্যাবজর্ব করে নিত, তাহলে তো দারিদ্র্যের সীমা থাকে না। এদেশে এখনও 4,47,00,000 লোক দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে। কেন? এখানে এত জোয়ার এসেছে, এত ইসলাম বলা হচ্ছে, আল কোরআনে কথা বলা হচ্ছে না।
কথায় বলা হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আর আল কোরআন জানেও না, আল কোরআন মানেও না। আল কোরআনের আলো কোথায় পেয়েছে? আলো তো শিখেই নাই। শিখেছে রাজনীতি, শিখেছে রাজনীতি করার জন্য এই সমস্ত স্লোগান দেওয়া হয়। কোরআন থেকে বলা হয় না, কোরআন থেকে মানা হয় না, কোরআন মানতে চায় না। কোরআনকে কি করেছে তারা? প্রত্যাখ্যান করেছে। জালিকা আদনা আল্লাহ তাউলু, এটাই নিকটতম। তাউলু মানে জুলুম থেকে সর্বোচ্চ আদলের এটাই নিকটতম, মানে এটাই যে সর্বোচ্চ জাস্টিস তা বলা হচ্ছে না। আপনি পরিবারে একজনকে অ্যাবজর্ব করবেন, এটাই হলো আদলের নিকটতম। তো আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ মেনে যাদের সম্ভব তারা অ্যাটলিস্ট একটা পিছিয়ে থাকা শিশুকে তাদের পড়ার খরচ, লেখাপড়ার খরচ, বিয়ের খরচ বহন করি। সমাজের আর্থিক বৈষম্যটা দূর করি। এই বৈষম্য দূরীকরণ বলে স্লোগান তোলা হচ্ছে, কিন্তু বৈষম্য দূরীকরণ হচ্ছে না। বৈষম্য দূরীকরণের প্রক্রিয়াই জানা যাচ্ছে না কীভাবে বৈষম্য দূরীকরণ হয়। যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে নেওয়া, এটাই বৈষম্য দূরীকরণ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।